নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? ভালো থাকুন। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল মানে এখন 9:30 প্রায়। বেরিয়েছি আজকে একটু পুজো দিতে যাব আমাদের বাজারে। এখানে কালী মায়ের মন্দির আছে, প্রত্যেক বাজারেই থাকে। মাকে বলেছিলাম যে পুজো দেব শাড়ি দিয়ে। এই যে শাড়ি টাড়ি নিয়ে নিয়েছি। ফল বাজার আছে, ওখানে গিয়ে সব কিছু কাটাকুটি হবে। ফল টল আগের দিন পুরোহিত মশাইয়ের বাড়ির থেকে জেনে এসেছিলাম কখন যেতে হবে। ওখানে গিয়ে ফল টল কাটতে হবে, উনি বলে দিয়েছেন, সেই মতো যাচ্ছি। তো চলুন, মাও যাবে। হ্যাঁ, মাও যাবে একটু পরে, একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আমরা বেরিয়ে পড়েছি, মা একটু পরে যাবে। কি বলছো? ওই যে দিদুন বলছিল বাবাকে আনতে আসতে। सकलकल्याणं भाजनं यत्र जायते पुरुषस्तामजं नित्यं व्रजामि शरणं हरिम् ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णुः प्रचोदयात् ॐ नारायणाय नमः ॐ गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलेऽस्मिन् सन्निधिं कुरु। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমরা তো আগে এসেছিলাম, তারপরে মাকে নিয়ে এসেছিল মুনের বাবা। আর বেরোনোর সঙ্গে সঙ্গে মুনের এই যে প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে। খিদে পেয়েছে নাকি? যাই, এবারে সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে দেবো। তাদের বাড়িতে নেমন্তন্ন। ও, এই যে আমাদের এই যে প্রসাদ মাখানো হয়ে গেছে, প্রসাদ সবাইকে দিয়ে দেবো এবারে। এটা এই বড় কাকুমাদের দাও, আর এটা ছোট কাকুমা। সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে। এখন রান্না করব বিরিয়ানি, তার তোড়জোড় চলছে। আর বিকেল বিকেল তো ধান সেদ্ধ হয়ে গেছে, প্রায় করতে করতে সন্ধে হয়ে গেছে। বাড়ির কাজও থাকে, সেজন্য আর জলটা আনা হয়নি। সন্ধ্যাবেলায় গিয়ে এক্ষুনি গাগরায় জল নিয়ে আসলাম, খাওয়ার জল। আর বিরিয়ানি হবে, বিরিয়ানির জন্য বাসমতি রাইসটা ধুয়ে আনলাম, ধুয়ে ভিজিয়ে দিয়েছি। আজকে বিরিয়ানি খাওয়া হবে। ওই আমার পিসতুতো ননদ, বোন, আর নন্দাই মানে জামাই, মেয়ে, ছোট মেয়ে, সে অনেক ছোট, বয়স প্রায় 2 বছর হবে হয়তো। আর পিস শাশুড়িও এসছে, সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে। ও পিসি বলেছে খিচুড়ি খাবে। খিচুড়ি আমাদের ওই বেলা হয়েছিল, খিচুড়ি খেয়েছে, দিয়েছি। আর একসঙ্গে হলে বেশ মজা হয়, বিভিন্ন এই রকমের খাবার দাবারগুলো করতেও ভালো লাগে। আর অনেক সময় ডাকে, আমরাও যেতে পারি না, সবার কাজ থাকে, সব সময় সবাই আসতেও পারে না। যখন আসে একটু আনন্দ করি, মজা করি, খাওয়া দাওয়া হয়। এই জন্য আজকে বিরিয়ানি করব। সেই সঙ্গে ভাইও আছে। ভাই বলতে গেলে পড়াশোনার জন্য বাইরে থাকে, সেও বাড়ি এসছে। একজন মেদিনীপুরের দিদিও আছে। এই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার আলু দিচ্ছি। লবণ, এবার সেটা অভ্যেস হয়েছে। এবার সেই অভ্যেসটা করতে টাইম লাগবে। তারপরে পড়াটাও বেশি, বয়স অনুযায়ী তো এখন যা পরিস্থিতি হয়েছে বাচ্চা কাচ্চা। আমরা তখন ইতিহাস ভূগোল কোন ক্লাসে পড়ছি, আর এখন দেখো 1 থেকে ইতিহাস ভূগোল কিরকম ভাবে আছে, পরপর বুঝি বুঝি পড়িতে হবে, এই আর কি। বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করছি। লবণ, ভিনিগার, কাশ্মীরি চিলি পাউডার,
আদা রসুন পেস্ট, এখন বেরেস্তা ভাজছি। প্রথমবারে বেরেস্তা ভাজা হয়ে গেল, আরো কিছু আছে ভাজবো। টুকুনি ভাই মামা এসে গো, মামা মামা ওই যে পিছনে ওটা কি ফোন ফোন বলো মামা মামা বলতে রিগো এ ফোন কি খবর তোমার? কি হচ্ছে? খেলছো? খেলো। আমার খেলনা দিয়ে বলো 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 ওই মামা বাবা বলো তো বাবা। এটা বসাও, এই সোজা করে বসাও, এরকম করে। হ্যাঁ এই না খেলো। বেরেস্তা ভাজা হয়ে গেছে, তারপরেই ভালো করে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো, ভেজে নিচ্ছি আবার। দিব আমাকে দাও, ছাড়ি দিই। এগুলো একটু ইয়ে আছে, মানে নতুন মানে সবে দিচ্ছে বলে। হ্যাঁ হ্যাঁ দেখো, নিচে নাই ঠুকা দে, ওতেও ঠুকা দিলে হবে, নাহলে নোংরা ওঠে। দেশি ডিম, সেটে আছে একটা। দেশি ডিম। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বোন তো বসছিল, গল্প করছিলাম দুজনে, তিনজনেই গল্প করছি। আর বৌদি আমাকে ডিমগুলো দাও, ছাড়িয়ে দিই। ডিম ছাড়াচ্ছে আর মুরগির গল্প হচ্ছে। বোনের বাড়ি থেকে কিন্তু প্রথম দেশি মুরগি বাচ্চা আনা হয়েছিল, তারপরে পরে আমরা তো এই বাড়াচ্ছি, সেই গল্প হচ্ছে কি মুরগি কি করে আর কি হয়। এখন ধানের সময়, ধান খাচ্ছে, বোনেদের ভালোই ডিম দিচ্ছে মুরগিগুলো বলছে। বিরিয়ানি মাংসটা এবারে রান্না করব। গরম মশলা, পেঁয়াজ কুচি, ডিমের দাম বেশি, তার লোককে কম দামে দেয়। আর লোক বলে তাদের বাড়ির ডিম তো কম দামে, তোমার কেন বেশি দাম, এই চলে। আর ও বলে আমার পাড়ার লোক খাবে, পাড়ার লোক খাবে, একটু দাম দাম কম নেবো না? লোক বুঝবে, লোক গিয়ে তো অন্য লোকের দোকানের কাছে বলবে তাদের বাড়ির ডিমের দাম কম, তুমি কেন দাম বেশি না। আদা রসুন পেস্ট, কাশ্মীরি চিলি পাউডার, মশলাটা দিলাম। এই যে আমাদের খুদে অতিথি চলে এসেছে। আমি মিশি এটা কি গো? ম্যাঙ্গো এটা কি? এ মাঙ্গো, মাঙ্গো খেকো গো, মাঙ্গো খেকো গো, বাবা গো। কি কথা বলতে পারে মাংস খাবে? রান্না রান্না হয়নি তো তো। অনেক রাত্রি হবে তো। পুচকে বুড়ি খাবে তুমি? দেরি হবে রান্না হতে। খাবে? খাবে? দেওয়া হবে না বাবা, তোমার জন্য নিয়ে নিত। হ্যাঁ আরে ও কাঁদবে, এত মজা করুন। ও কিছু বোঝে না বাবা। দাঁড়াও মুরু, দাঁড়াও দাঁড়াবো। এবার মাংসটা দিয়ে দিলাম। আমাদের মাংস বুড়ি এসেছে, খাবে। লবণ, ভিনেগার, তার আগে ওই গোটা গরম মশলা দিয়েছি। ওই তো সাদাটা, ওটা হবে না? এটা সুন্দর।
জল গরম হয়ে গেছে, ভেজানো চালটা দিয়ে দিলাম। খাবো মাঙ্গো। মাঙ্গো খাবে গো। মাঙ্গো খাবে, আমার মাঙ্গো পুরিতে এসেছে। মামা বাড়িতে আসলে মাঙ্গো খাওয়া সবাই মাংস খেতে চায়, যত ঘরে খাক। হবে 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 মাঙ্গো হবে। মোটামুটি ওই জন্য তো একটু বেশি দেই, দিলে কি হয় এদিকটাও ফুটবে। হ্যাঁ খাবে, খাচ্ছি। নাম আচ্ছা ও খাবে। নাম নানা হোক। খাবে। মাংসটা মোটামুটি হয়ে এসছে, এখন দিচ্ছি বিরিয়ানি মশলা। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল আর তার সঙ্গে ফুড কালার মেশানো একসঙ্গে। দিদি দিদি কি হাত ধরেছে? না না, এই যে আমার দিদা রাইসটা হয়ে গেছে, নাই এখন নিয়ে নিচ্ছি। পড়ে যাবো। ওই যে জাম জল খাবে না? খাবে। এবারে চিনে দিচ্ছি, ঘি দিয়ে দিয়েছি আর বেরেস্তা ভাজা তেলটাও দিয়েছি, তার উপরে তেজপাতা দিয়েছি, কিছুটা মাংস দিলাম। ভাত দিয়ে দিয়েছি, একটু নামিয়ে নিই, গরম হয়ে গেছে তো। বেরেস্তা এবারে ফাইনালি মুখটা সিল করব হাঁড়ির, বিরিয়ানি হাঁড়ির। তার আগেই মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল একসঙ্গে মেশানো আর ফুড কালার দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেবো। কি গো কি গো? বাবারে কি করবে, বসবে নাকি ওগুলো নিয়ে? না কি করবে তুমি, বসবে নাকি? এই বাপরে বাপ, কি নাচ হচ্ছে তো গো, এই নাচ হচ্ছে গো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এ মামা ঠিক চেনে। মামা দিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ এখানে জল খাবে এসো। জল খেয়ে নাও ভাই, গরম জলটা খেয়ে নাও। খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, মাথা না দেই। বাবা সে বেশ কথা শুনে বলতে খেয়ে দিচ্ছে। দেখো জলটা খেতে হবে, খেয়ে হিসু করবে, চলো তারপরে আবার খেয়ে দেখো না সে কি সুন্দর জল খেয়ে নিচ্ছে। আর তুমিও আমার ও ভালো। তুমিও খায় মানে ও একটু বড় হয়েছে বলে বুঝতেছে ও দেখো সে কি সুন্দর খাচ্ছে। চলো হিসু করে আসবে, চলো। হ্যাঁ দিদি ভাই খাবে, চলো। আমাদের ছোট্ট ভাগ্নির মোটামুটি টুকটাক খাওয়া হয়ে গেছে। ও তো ছোট, ও জানি ঘুমিয়ে পড়বে হয়তো, কিন্তু এখনো জেগে আছে, ওখানে খুব মজা করছে।
মানে সবাইকে মাতিয়ে রেখেছে একদম, ছোট্ট বাচ্চা থাকলে যেমন হয়। আর ও একটু ওই মাংস হয়ে যেতে মাংস দিয়ে আলু দিয়ে একটু ভাত খাইয়ে দিয়েছে বোন, ওর মা। আর এদিকে স্টিমে বসিয়েছি, আর একটু হলেই সবাই খেয়ে নেবে এবারে। এবার শীতের রাত তো, প্রায় 10টা বাজতে যায়, তো পরপর খাওয়া হবে। বিরিয়ানি বড় থালাতে ঢেলে নিয়েছি, এবার সবার থালাতে থালাতে দিয়ে দেবো। রাতে ঘুমো না। এই যে পূর্ণিমা হ্যাঁ আর জামাই। কি করবে কি করবে ওখানে ওখানে? এই তো এখানে সবাই আছে। জানো জানো। হয়েছে, হয়েছে? কোনটা নেবে? এই 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 সে বলে যে আমি কোথায় যাই কি করি সবাই সে তার পাপাকে খুঁজছে, পাচ্ছে না। কি খাচ্ছে সবাই? কি খাচ্ছে? কি খাচ্ছে বলো? বিরিয়ানি বলো, বিরিয়ানি বলো। এই তো, তুমি কি খেয়েছো? মাংস খেয়েছো? মাংস খেয়েছো? আর কি খেয়েছো? ডিম? ডিম খেয়েছো? আলু? ভাত খেয়েছো? হ্যাঁ? ও ধরতে দেয়নি আমাকে বোন। ও হাঁ হা করছে নাকি? সে হাঁ করছে। তো সে বাম দিকে রাখেনি, ডান দিকে খাবে বলতো। আর না 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 দেবে না আর। আর দেবে না মাংস দিই? না দেবে ভাই না দেবে আর দেবে না আলু? মাংস দিই? মাঙ্গ তুমি খাচ্ছ? তুমি তো বিরিয়ানি খাওনি, তুমি তার আগে স্টেপগুলো খেয়েছো। মাংস, ডিম, আলু, ভাত। স্টিম দেওয়াটা খাওনি। ওই দিদি কি আলুগুলো। খাওয়া দাওয়া চলছে এখন, সবাই বসেছে। চেয়ার টেবিলে সবার হয়নি, মা এখানে বসেছে, আমিও সবাইকে দিয়ে একটু বসেছি এখানে। আর আমাদের পুচকি তো আসরটা মাতিয়ে বাঁধে রেখেছে। রেখেছে এবারে। মাতিয়ে রেখেছে, তার চোখে ঘুম নেই। কতটুকু ঘুমিয়েছে, সারা বিকেল দুপুর ঘুরছিল, কোথায় একটু ঘুমিয়েছে, আবার এই যে রাত 10টা, সাড়ে 10টা। হ্যাঁ খাবে কি খাবে তো? না আসতে হবে না। তো খাচ্ছ তো? হা করেছে নাকি? তার হায় নেই গো, মুখে নেই দেখাচ্ছে। একটা ডিম খেয়েছে, একটু মাংস। ও খাওয়ার সময় খায়নি, সবাই খাচ্ছে সেটা দেখে সবার একটু ইচ্ছে হচ্ছে খেতে। হ্যাঁ মোটামুটি ছিল ওরকম ছিল। মাংস দেয় না, আমি দিচ্ছি। ও বোন মাংস দিই, আলু দিয়েছি। কি গো? হ্যাঁ কি নেবে? খাবে? ওই তো মা দিচ্ছে তো। বিরিয়ানি মানেই তো ভালো লাগে আমার, বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। তৈরি করা হলো, সবাই খেলো। এবারে আমরা বসেছি, আমরা মানে আমি বসেছি, মনে বাবা বসবে। এই যে সবার খাওয়া হয়ে গেছে, শীতের রাতে খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে। বোন জামাই ওরা ওখানে শোবে। নুন সবই ঠিক আছে, আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে।
শীতের রাতে বিভিন্ন রকমের খাবার দাবার ভালো লাগে, আবার বিরিয়ানি হলে তো মন্দ হয় না। এগুলো করতে একটু টাইম লাগে, কিন্তু খেতে সবাই পছন্দ করে, সেরকম এই জন্য বিরিয়ানি করছিলাম। তো আজকে আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আজকে আসছি, সবাইকে শুভরাত্রি, টাটা।